সবাইকে জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। বরাবরের মতোই হাজির হলাম। তৈরি করব ঈদ উপলক্ষে 4 ধরনের সেমাই। খুব সহজে তৈরি করব। ঈদের দিন যে কেউ তৈরি করে নিতে পারবেন। চলুন মূল প্রসেসে চলে যাই। 4 ধরনের সহজ রেসিপির সেমাই দেখে নেই। প্রথমে তৈরি করব নবাবী সেমাই। তার জন্য লাগবে লম্বা সেমাই। আমি এখানে 200 গ্রাম লম্বা সেমাই নিয়েছি। সেমাইটাকে একটু ভেঙে নেবেন। এখন একটা প্যানে দিয়ে দেবেন প্রায় 4 টেবিল চামচের মতো ঘি। ঘিটা একটু গরম হওয়ার পর পেস্তা বাদাম কুচি দিয়ে দেবেন। একটু ভেজেই ভেঙে রাখা সেমাইটাকেও দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে ভেজে নেবেন 2.5 থেকে 3 মিনিট। খেয়াল রাখবেন ভাজার সময় যেন গ্যাসের ফ্লেম লো থাকে। যখন সেমাইটা দেখবেন কালারটা চেঞ্জ হয়েছে আর অনেকটাই কমে গিয়েছে, বুঝে নেবেন ভাজা হয়েছে। দিয়ে দেবেন 2 টেবিল চামচ চিনি, সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। চিনিটাকে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে বা পাটায় পিষে নিলে পোড়ার সম্ভাবনা থাকবে না। এখন সেমাইটাকে নামিয়ে একটা প্যানে 3 কাপ দুধ নিয়ে নিচ্ছি। সামান্য একটু দুধে কিছুটা স্যাফরন দিয়ে দিচ্ছি। দুধটা বলকে ওঠার পর প্রায় 4 টেবিল চামচ চিনি দিয়েছি। হাফ কাপ দুধে দিয়ে দেবেন 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। দুধটা যখন বলকে উঠবে, দুধে মেশানো কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে অনবরত নাড়তে থাকবেন। আরও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। ভেজানো স্যাফরনটাকেও দিয়ে দেবেন। সামান্য পেস্তা বাদাম কুচি, 1 টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবেন। প্রায় 5 থেকে 6 মিনিটেই দেখবেন এটা ঘন হয়ে একটা মালাই তৈরি হয়েছে। এখন ওটাকে নামিয়ে রেখে ভেজে রাখা সেমাইটাকে একটা পাত্রে নিয়ে নেবেন। প্রথমে 1 লেয়ার দিয়ে একটু চেপে চেপে দেবেন। তৈরি করে রাখা মালাইটা দিয়ে দেবেন। এখন বাকি থাকা অর্ধেকটা সেমাইয়ে সামান্য একটু ফুড কালার দিয়ে দেবেন। আলতো হাতে মালাইয়ের উপরে ছড়িয়ে দেবেন। এখানে বেশি চাপাচাপি করা যাবে না, খুবই আলতোভাবে দিতে হবে। পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দেবেন। তৈরি কিন্তু নবাবী সেমাই। খুবই সহজে এই সেমাইটা তৈরি করে নিতে পারবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবেন। ফিরে এলাম 2 ঘন্টা পর। নবাবী সেমাইটাকে একটু কেটে দেখাচ্ছি। ঈদের দিন কিন্তু এই সেমাইটা আপনারা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ মজা, দেখতেও সুন্দর। এখন কুনাফাটা তৈরি করে নেই। কুনাফাটা যদিও আরব দেশের একটা ঐতিহ্যবাহী খাবার, কিন্তু বাংলাদেশেও এর জনপ্রিয়তা অনেক। কুনাফা তৈরির জন্য আমি নেব লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। সাথে ঘি বা বাটার দিতে পারেন। আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি। একটা বাটিতে আগে থেকেই স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেবেন। কুনাফা তৈরিতে কিন্তু অবশ্যই লাচ্ছা সেমাই ব্যবহার করবেন। এখানে আমি 200 গ্রাম লাচ্ছা সেমাই নিয়েছি। আচ্ছা, এখন 2 কাপ দুধের সাথে দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। খুব ভালো করে বলকে নেব।
প্রায় 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। দুধে ভেজানো স্যাফরনটা দিয়ে দিচ্ছি। সামান্য কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দেবেন। এই মালাইটাতে কিন্তু ফ্রেশ দুধের সর দিতে পারেন, নতবা একটু ক্রিম দিয়ে দিতে পারেন। এখন ওটাকে নামিয়ে কুনাফাটা সেট করে নেব। একটা কেকের মোল্ড নিয়েছি, তাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এতে কিন্তু কুনাফাটা খুব সহজে উঠে যাবে। লাচ্ছা সেমাইয়ের অর্ধেকটা এখানে দিয়ে দেবেন। একটু চেপে চেপে দেবেন যখন মালাই ঢালবো, যেন মালাইটা খুব ভালো করে মিশে থাকে, তাই একটু চেপে দিতে হবে। আলতো হাতে উপর থেকে বাকি থাকা লাচ্ছা সেমাইটা দিয়ে দেবেন। একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। আগে থেকে বসিয়ে রেখেছিলাম একটা হাঁড়ি, প্রিহিট হওয়ার পর দিয়ে দিচ্ছি কুনাফাটা। ঢাকা দিয়ে বসিয়ে রাখবো প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। এরই মাঝে আমি এখানে একটা শিরা তৈরি করে নেব। 1 কাপ চিনির সাথে হাফ কাপ পানি দিয়ে দেবেন। খুব ভালো করে বলকে নেবেন। এটা যেন চটচটে না হয়ে যায়, তাই একটু লেবুর রস দিয়ে দেবেন। ফিরে এলাম প্রায় 25 মিনিট পর। তৈরি করে রাখা শিরাটা কুনাফাতে দিয়ে দেবেন। খেয়াল রাখবেন শিরাটা যেন কুসুম গরম থাকে। এখন কুনাফাটা মোল্ড আউট করে নেবেন। গরম অবস্থায় করে নিচ্ছি। পেস্তা দিয়ে সাজিয়ে নেবেন। এখন আমি একটু কেটে দেখাচ্ছি এই নবাবী কুনাফা যে দেখতে কতটা দারুণ হয়েছে, খেতে কিন্তু এর চেয়েও মজা। আশা করি ঈদের দিন সকালে এই কুনাফাটা আপনি তৈরি করে নেবেন। চলুন এখন ঝরঝরে জর্দা সেমাইটা তৈরি করে নেই, যা কিনা ঈদের মূল আকর্ষণ। জর্দা সেমাই তৈরির জন্য আমি এখানে 400 গ্রাম লম্বা সেমাই নিয়েছি। সেমাইটাকে আমি একেবারে ঝুড়ো ঝুড়ো করব না, চাইলে আপনারা ঝুড়ো ঝুড়ো করে নিতে পারেন। আমার পরিবারে লম্বা সেমাই লম্বা লম্বা পছন্দ করে, তাই আমি একটু ভেঙে লম্বা লম্বাই রাখবো। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নেবেন। পানি দিয়ে সামান্য ফুড কালার দিয়ে দেবেন। যেহেতু জর্দা তৈরি করছেন, অবশ্যই কালারটা ব্যবহার করবেন। জর্দা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এখন পানিটা বলকে ওঠার পর সেমাইটাকে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে হাই করে একটা বলক তুলে নেবেন। প্রায় 2 থেকে 3 মিনিটের মাঝেই এই সেমাইটা গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে একটা ঝাঁঝরিতে ঝরিয়ে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন। এখন একটা পাত্রে হাফ কাপ দিয়ে দেবেন ঘি। গোটা মশলা হিসেবে আমি শুধু এখানে এলাচ আর লবঙ্গই ব্যবহার করছি। দিয়ে দেবেন 4টা এলাচ আর 4টা লবঙ্গ। খুব ভালো করে ঘিতে ঝরিয়ে রাখা সেমাইটাকে একটু ভেজেই দিয়ে দেবেন চিনি। আচ্ছা, চিনির মেজারমেন্টটা জেনে নিন। 200 গ্রাম সেমাইয়ের জন্য 200 গ্রাম চিনি দিতে হবে। আমার এখানে 400 গ্রাম সেমাইয়ের জন্য আমি 400 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দেবেন। চিনিটা গলে যাওয়ার পর গ্যাসের ফ্লেমকে লো করে বসিয়ে রাখবেন প্রায় 15 থেকে 20 মিনিট। এই 20 মিনিটে কিন্তু পানিটা একেবারে গায়ে গায়ে লেগে প্রায় ঝরঝরা হয়ে যাবে। এই জর্দা সেমাই কিন্তু খুবই সহজে রান্না করে নেওয়া যায়।
নামানোর আগে অবশ্যই কিছুটা ঘি দিয়ে দেবেন। এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা করে একটা পাত্রে পরিবেশন করে নেবেন। পেস্তা আর বাদাম দিয়ে দেবেন। এই পেস্তা বাদাম কুচি যেন জর্দা সেমাইয়ের সৌন্দর্য আর স্বাদ আরও বাড়িয়ে দেয়। তৈরি কিন্তু আমার ঈদের দিনের জর্দা সেমাই। তৈরি করে নেব দুধ সেমাই। চলুন সহজেই দুধ সেমাই তৈরি করব। দুধ সেমাই তৈরি করার জন্য আমি এখানে লম্বা সেমাই নিয়েছি 200 গ্রাম। সেমাইটাকে একটু ভেঙে নেব, বেশি ভাঙবো না। এখন একটা পাত্রে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। সামান্য পেস্তা বাদাম কিশমিশ দিয়ে একটু ভেজে নেব। ভেঙে রাখা সেমাইটাকে দিয়ে দেব, একটু ভেজে নেবেন। এই সেমাইটা ভাজাই থাকে, তারপরেও একটু ভেজে নিলে ভালো হয়। ভাজার পরে দিয়ে দিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দেব। প্রায় 5 থেকে 6 মিনিটেই কিন্তু সেমাইটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম 2টো এলাচ, সাথে দিচ্ছি 1/2 কাপ চিনি। 1/2 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। অবশ্যই এটাতে গুঁড়ো দুধ ব্যবহার করবেন, চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন। সামান্য একটু স্যাফরন দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভার ভালো আসবে আর অনেক সুন্দর একটা কালারও নিয়ে আসবে। হাতের কাছে থাকলে দিয়ে দিতে পারেন। গরম গরম পরিবেশন করব। এর কনসিস্টেন্সি এরকম থাকতেই নামিয়ে দেব, কারণ এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। নামানোর পরে অবশ্যই একটু মাওয়া ছিটিয়ে দেবেন আর পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করবেন। আশা করি সহজ রেসিপিতে আমার এই 4 ধরনের সেমাই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঈদের দিন তৈরি করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।